বিয়ের পরে জানতে পারলাম আমার শ্বশুরবাড়ির সবাই খুবই জিওল মাছ খেতে পছন্দ করে, আর আমি শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছই খেতে পারতাম না। তো কিছুদিন পরে আমার শাশুড়ি আমাকে একদিন জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কী মাছ খেতে পছন্দ করো? বোকাশোকার মতো আমি উত্তর দিয়ে দিলাম, আমি ইলিশ মাছ খেতে পছন্দ করি। তো ইলিশ মাছের কী খেতে পছন্দ করো? বললাম মাথা। তো যখন এই কথা বললাম তো আমার শাশুড়ি মুচকি হেসে বললো, আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমার শাশুড়ি মায়ের কথা আমার খুব মনে পড়ছে, কারণ অনেকগুলো ইলিশ মাছ আনা হয়েছে। আর আমার শাশুড়ি মা যেহেতু এই দুনিয়াতে আর নেই, তো আমার শাশুড়ি মার কথা আমার আজকে খুব বেশি ইলিশটা দেখে মনে হচ্ছে। তো প্রায় প্রায় আমার খুব মনে হয় যে মায়ের সাথে কাটানো অনেকগুলো সময় আসলে কিভাবে পার হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইলিশ খেতে পছন্দ করতাম। মানে বিয়ের পরপর আমি নিজে হাতে এভাবে করেই রান্না করতাম, আমার মা এভাবে করে রান্না করে আমাকে খাওয়াতো। ইলিশ তো কতভাবেই খাওয়া যায়, তো আমার খুব মজা লাগতো এভাবে করে ইলিশ মাছ খেতে। তো বাসায় যখনই হচ্ছে অন্য অন্য মাছ আনে, একটু বেশি করে ইলিশ মাছ আনা হয়, যেহেতু আমি একটু ইলিশটা বেশি পছন্দ করি। এখন তো অনেক কিছু খাওয়া শিখে গিয়েছি, অনেক মাছই আমি খাই, কিন্তু বিয়ের পরে খুব কম মাছ ছিল যেগুলো আমি খাওয়ার জন্য মানে রাজি হতাম। খুবই কম খাওয়া হতো। শুধু চিংড়ি মাছ, ইলিশ মাছ, এটা ছিল আমার কমন একটা খাবার। মানে মাছের মধ্যে, মাংসর মধ্যেও এরকম বাছা ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে, আর এখন তো ইলিশ মাছের যেই দাম পড়েছে, তো এই মাছটা একটু মাঝারি সাইজের মাছ। আমি কিছু মাছ এনে রেখেছি যে রোজার মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে কিছু হলেও একটু ভেজে হলেও খাওয়া যাবে। আর রোজায় কিন্তু অন্য অন্য জিনিস খেতে অতটা ভালো লাগে না, তো আমার কাছে ভালো লাগে না তেল ঝালের জিনিস। তো আমি কি করেছি, এই ইলিশগুলোকে এভাবে করে দুইটা দুইটা করে পলিতে রেখেছি, যেহেতু আমার বাসায় 6 জন মানুষ আর মাছগুলো একটু ছোট সাইজের। তো এটা দুইটা না হলে আসলে প্রপার আমাদের 2 বেলা হবে না সাহারিতে, আর হচ্ছে যে সন্ধ্যার খাবারে। তো আমি এভাবে করে ইলিশগুলো প্রথমে রেখে দিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করছি আমার কিভাবে আসলে ইলিশটা খেতে বেশি ভালো লাগতো একটা সময়। এখন তো ইলিশ ভাপা বা ইলিশ পোলাও অথবা ইলিশ ভাজি অনেকভাবেই করতে পারি, কিন্তু এই আইটেমটা ছিল আমি 1 প্লেট ভাত খেতে পারতাম এভাবে করে। তো আমি কি করেছি, এখানে একটা মাছ, একটু বড় সাইজের একটা মাছ কেটে নিয়েছি। ওইগুলার ভিতরে একটা মাছ ছিল একটু বড়, তো এটা কাটাকাটি আর দেখালাম না। মাছটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, যেহেতু মাছটা অনেক বড় ছিল। আমার অনেক পছন্দ হয়েছে মাছটা দেখে, যে আমি আজকে রান্না করব ওভাবে করে। আর শাশুড়ি মায়ের কথাও খুব মনে পড়ছিল। তো আমি কি করেছি, এখানে অনেক বেশি করে পেঁয়াজ নিব, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো একসাথে দিয়ে আগে আমি তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে ভালো করে ভুনে নিব। এভাবে করে আপনি খেয়ে দেখবেন, আপনার এত ভালো লাগবে, মানে অনেক মজা লাগে আমার কাছে। যদিও সিম্পল, তারপরে খুবই মজা লাগে। হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, কাঁচামরিচ তো আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর অনেক বেশি পরিমাণে, আমার একটা ইলিশ মাছের সাথে আমি 10টার মতো পেঁয়াজ দিয়েছি। অনেকগুলো পেঁয়াজ আমি এখানে দিয়েছি। বেটে দিব না, পেঁয়াজগুলো আনামানাম দিব। এই পেঁয়াজগুলো কিন্তু অনেক ভালো লাগবে পরে খেতে। তো এভাবে আপনি একটু ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নিলে দেখা গেছে যখন পেঁয়াজটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি পানি অ্যাড করে দিব। আর বললাম ওই যে শাশুড়ি মা সবসময় হাসতো এই কথাটা নিয়ে। আমি যখন আমার আম্মুর কাছে যেয়ে বললাম যে আমার শাশুড়ি মা এভাবে বলেছে আমাকে, তুমি কি খেতে পছন্দ করো? আমি বলেছি আমি মাছের মাথা খেতে পছন্দ করি। তো আমার শাশুড়ি মা খুব হাসলো। তো মা বলে, আল্লাহ, এটা তো বলতে হয় না, নতুন বউ তুমি এভাবে বলবে কেন? তো আসলে তখন বয়সটাও কম ছিল, তো ওভাবে বুঝিনি। শাশুড়ি মাকে বলেছি মাথা খাওয়ার কথা, আর সব সময় না, তারপর থেকে শুধু শাশুড়ি মা আদর করে ভালোবেসে ইলিশ মাছের মাথাই খেতে দিত। অনেক সময় বিরক্ত লাগতো যে কেন আমি বলেছি এই কথা, যে আমার এটা পছন্দ, কিন্তু মা কী করেছে, যে বৌমার এটা পছন্দ, এই জন্য আমার শাশুড়ি মা সবসময় আমাকে মাথাটাই খেতে দিত। আর আমার খুব লজ্জা লাগতো, শ্বশুর ছিল, ভাসুর ছিল, তারা কি ভাববে যে ছেলের বউ এভাবে নতুন বউ এসে ইলিশ মাছের মাথা খায়। তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। আসলে তখন হয়তো বুঝি নাই, কিন্তু এখন বুঝি যে মা কতটা আদর করে ভালোবেসে দিত। মাঝে মধ্যে খুব বিরক্ত হতাম যে আমি কি শুধু মাথাই খাবো, এটার ভিতরে তো কত কাটা। তো তারপরও ওই যে মা তো ভালোবেসে আমাকে খাওয়াতো। তো আপনাদের সাথে কথা বলছি আর আমার মাছটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর আমি এই রমজান আসলে না, আমার শাশুড়ি মায়ের কথা আমার খুব বেশি মনে পড়ে, কেন জানি না। প্রত্যেক রমজানে মাকে একটু স্বপ্নেও দেখি। আপনাদের সাথে কি এমন হয় বলেন? আসলে শাশুড়ি থাকলে একরকম, না থাকলে আরেক রকম। এখন নাই, খুব মিস করি। যাদের আছে তাদের হয়তো বা অন্যরকম বিষয়। তো আল্লাহ আমার শাশুড়ি মাকে বেহেশত নসিব করুক। তো আপনাদের সাথে রান্নাটা করছি আর আমি শেয়ার করছি আর কি, যে কেন জানি না মনটা খুব ভারী ভারী লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করছি আর কি।
তো ইলিশ মাছ তো বেশি রান্না করা লাগে না, এই যে উপরে কি সুন্দর তেল উঠে আসছে। আর ইলিশ মাছ কিন্তু অত বেশি জাল করা লাগে না, এমনিতেই মাছটা খুব দ্রুত হয়ে যায়। তো আজকে মাছের মাথাটাও একটু বড় করেই রেখেছি যে আজকে মাথাটা খাবো। তো আমার আপনাদের ভাইয়াকে আমি শেয়ার করছিলাম যে মায়ের কথা মনে পড়ছে, তো এখানে একটু ধনেপাতা দিয়ে দিব। আর 12 মাসে আমার বাসায় ধনেপাতা থাকে, যখন সিজন থাকে আমি একটু বেশি করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই, সেটাই এভাবে করে খাই। অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কাছে 12 মাসই ধনেপাতা খেতে এভাবে ভালো লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম, এই তো রান্না হয়ে গিয়েছে, এক পিস মাছ উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। তো আমাদের মানে বাসায় সবাই অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও এইভাবে ইলিশটা খেতে পছন্দ করে, এই একটা আইটেম হলে আর অন্য কিছু লাগে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।